আমরা সবাই আজকাল একটা অদ্ভুত কিন্তু খুব অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হচ্ছি, তাই না? যে কেন আজকাল সত্যি কথাটা বললেই কেমন যেন একটা সংঘাত তৈরি হয়ে যায়। চলুন এই ব্যাপারটার একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। এমন অভিজ্ঞতা হয়তো আমাদের কমবেশি সবারই আছে। যখনই কেউ কোনো কঠিন সত্য সামনে নিয়ে আসে, তাকে সাথে সাথে ট্যাগ করে দেওয়া হয় যে সে খুব নেগেটিভ বা হতাশাবাদী একজন মানুষ। আর যদি কেউ একেবারে মন থেকে আন্তরিকভাবে কোনো পরামর্শ বা নসিহাত দিতে যায়, তখন তাকে কি বলা হয়? জাজমেন্টাল। মনে হয় যেন কাউকে ভালো পথ দেখানোর চেষ্টা করাটাও আজকাল এক ধরনের আক্রমণ। এমনকি যখন কোনো পাপ কাজ বা অন্যায় থেকে কাউকে নিষেধ করা হয়, তখন সেই নৈতিক অবস্থানটাকেই সেকেলে বা আউটডেটেড বলে উড়িয়ে দেওয়া হয়। তো এখন প্রশ্নটা হলো, এই যে মনোভাব আমরা দেখছি, এটা কি শুধুই একটা সামাজিক বা সাংস্কৃতিক পরিবর্তন, নাকি এর পেছনে আরও গভীর কোনো আধ্যাত্মিক তাৎপর্য লুকিয়ে আছে, যা হয়তো শেষ জামানার একটা আলামত? চলুন এই ঘটনার একদম মূল কারণগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করি, কোরআন, হাদিস আর আধুনিক মনস্তত্ত্বের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সত্যের প্রকৃতি সম্পর্কে কি বলছেন শুনুন। বাল নাকদিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহ। এই আয়াতের প্রতিটি শব্দে এক শক্তিশালী বার্তা আছে। এর উচ্চারণটা খেয়াল করুন, বিল হাক্কি আলাল বাতিলি ফৈয়দ মাগুহু। চলুন এর গভীরে গিয়ে দেখি সত্যের আসল রূপটা কেমন। এর মানেটা কি দাঁড়াচ্ছে? সত্যের স্বভাবই হল আঘাত করা। এটা কোনো নরম বিষয় না। এটা সরাসরি মিথ্যার ওপর আছড়ে পড়ে আর তাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এজন্যই যারা মিথ্যার সাথে নিজেদের জড়িয়ে ফেলেছে, তাদের কাছে সত্যকে সবসময় একটা আক্রমণ বলেই মনে হয়। আচ্ছা, তাহলে প্রশ্ন আসে, মানুষের অন্তর কেন সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়? এরও জবাব আল্লাহ দিয়েছেন। তিনি বলছেন, ক্যাল্লা বাল রান আলা কুলুবিহিম। এই আয়াতে রান শব্দটা ব্যবহার করা হয়েছে, যার মানে হল মরিচা বা দাগ। উচ্চারণটা হল কাল্লা বাল রান আলা কুলুবিহিম। এই মরিচা কিভাবে আমাদের অন্তরকে ঢেকে ফেলে? দেখুন, যখন মানুষ বারবার পাপ করতে থাকে, তখন তার অন্তরে একটা মরিচা বা আবরণ পড়ে যায়। এই আবরণটাই সত্যকে গ্রহণ করতে দেয় না। যেটা প্রথমে ছিল একটা লজ্জার বিষয়, সেটাই ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়, আর শেষে গিয়ে সেটাই তার পরিচয়ের একটা অংশ হয়ে দাঁড়ায়। আধুনিক মনস্তত্ত্বেও কিন্তু এই প্রবণতার একটা নাম আছে। এটাকে বলা হয় কনফার্মেশন বায়াস। এর মানে হল মানুষ শুধু সেই তথ্যগুলোই খোঁজে বা গ্রহণ করতে চায় যা তার আগের বিশ্বাস বা আরামদায়ক অবস্থাকে সমর্থন করে। এর বাইরের কিছু শুনতে চায় না। কি আশ্চর্য একটা মেল, তাই না? আধুনিক সাইকোলজি যাকে আজ কনফার্মেশন বায়াস বলছে, ইসলাম ১৪০০ বছর আগেই তাকে নফসের অনুসরণ বা নিজের প্রবৃত্তির গোলামি হিসেবে চিহ্নিত করেছে। আসলে দুটোই কিন্তু একই দিকে ইঙ্গিত করছে। এই কঠিন বাস্তবতার কারণেই যারা সত্যকে আঁকড়ে ধরে থাকতে চায়, তারা প্রায় নিজেদের খুব একা অনুভব করে। কিন্তু এই একাকিত্বেরও একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা অসাধারণ বার্তা দিয়ে গেছেন। তিনি বলেছেন, তুবা লিল গুরাবা। মাত্র দুটি শব্দ, টুবা লিল গোরাবা, কিন্তু এর ভেতরে রয়েছে তাদের জন্য বিশাল সান্ত্বনা, যারা সত্যের পথে চলতে গিয়ে একা হয়ে পড়েছেন। এর অর্থ হল অপরিচিতদের জন্য সুসংবাদ। মানে সত্যকে আঁকড়ে ধরার কারণে যদি কেউ এই সমাজে একজন অপরিচিত বা স্ট্রেঞ্জার হয়ে যায়, তবে এটা কোনো ব্যর্থতার চিহ্ন নয়, বরং এটা একটা ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন এবং বিরাট সম্মানের প্রতীক। তাদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। তাহলে এই কঠিন সময়ে কিভাবে আমরা নিজেদের ঈমানকে রক্ষা করতে পারি? কিভাবে অবিচল থাকতে পারি? চলুন আশার জন্য এবং সঠিক পথের জন্য 5টি কার্যকারী উপায় নিয়ে কথা বলা যাক। এই 5টি অভ্যাস আমাদের অন্তরকে সত্যের জন্য সবসময় প্রস্তুত রাখতে সাহায্য করবে। 1 নম্বর, উপদেশ গ্রহণের অভ্যাস করা, মানে বিনয়ের সাথে অন্যের পরামর্শ শোনা। 2, কোরআনের সাথে একটা শক্তিশালী সম্পর্ক রাখা, কারণ এটাই আমাদের আধ্যাত্মিক কম্পাস। 3, কোনো পাপকেই ছোট মনে না করা, কারণ ছোট ছোট পাপই অন্তরকে কঠিন করে ফেলে। 4, সৎ ও ভালো মানুষের সঙ্গ খোঁজা। আর 5, মৃত্যুকে ঘন ঘন স্মরণ করা, যা আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা মনে করিয়ে দেয়। আর আমাদের সব চেষ্টার পরেও মূল সাহায্যটা আসবে আল্লাহর কাছ থেকে। আর তার সাহায্য চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হল দোয়া। আসুন আমরা সবাই অন্তর থেকে এই দোয়াটি পড়ি। ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা। এই শক্তিশালী প্রার্থনার প্রতিটি শব্দ হৃদয়ে গেঁথে নেওয়া প্রয়োজন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এর মানে হল, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের ওপর দৃঢ় রাখুন।
এই দোয়ার মাধ্যমে আমরা সরাসরি তার কাছেই সাহায্য চাইছি, যিনি আমাদের অন্তরের একছত্র মালিক। সবশেষে একটা আশার কথা বলি, যদি কোনো সত্য কথা শোনার পর আপনার অন্তরে একটুও কষ্ট লাগে বা খারাপ লাগে, তাহলে একদমই হতাশ হবেন না, বরং এটা একটা খুব ভালো লক্ষণ। এটা প্রমাণ করে যে আপনার ভেতরের ঈমানটা এখনও জীবিত, আপনার অন্তরটা এখনও পুরোপুরি মরে যায়নি। এই জরুরি বার্তাটা অন্যদের সাথেও শেয়ার করুন। আর চলুন আমরা সবাই মিলে কমেন্টে নিজেদের প্রতিজ্ঞাটা আবার নতুন করে বলি, ইনশাল্লাহ আমি সত্যকে ভালোবাসব। আল্লাহ আমাদের সবাইকে সত্যকে বোঝা, গ্রহণ করা এবং তার ওপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।